পোশাক খাতের উপর তো যুক্তরাষ্ট্রের বাজারে এমনিতেই 15 থেকে 16% শুল্ক আছে। এখন আবার নতুন করে 10% শুল্ক যদি আরোপ হয়, তাহলে এটার আসলে প্রভাবটা কি পড়বে? পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যারা কম্পিটিটর যে কান্ট্রিগুলো আছে, তারা যে ফেসিলিটিসটা পায়, তাদের শুল্ক বেশি হলেও তারা সেটাকে রিকভার করতে পারে। কিন্তু বাংলাদেশে তো আদার্স যে ফেসিলিটিস, গ্যাস, বিদ্যুৎ যেগুলো বলেন, এবং সেটি সহ যে ডুইং বিজনেস কস্ট, সেটি তো বাংলাদেশে অনেক হাই। তো এখন আমরা দেখছি যে সম্প্রতি যে বিজিএমইএ এবং বিটিএমএ তারা এর আগে বিকেএমইউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তো নিশ্চয়ই এই সমস্যাগুলো নিয়েই তো আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী একটি নির্দেশ দিয়েছেন যে উচ্চ পর্যায়ে একটি কমিটিও গঠন করার জন্য এই খাতের উন্নয়নে। তো আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে? এখানে কিন্তু সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী করে দেবেন সেই ধরনের আশা করাটা উচিত না। আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন তাদের কাছে আমার পরামর্শ এটা, যেমন গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার ট্রান্সপোর্ট আছে, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার বিদ্যুৎ দরকার, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার শ্রমশক্তি দরকার, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার পোর্ট ফেসিলিটিস দরকার। আবার পোর্ট ফেসিলিটিসের ভিতর একটা না, শিপিং লাইন বলেন, কন্টেনার ইয়ার্ডেজ বলেন, দিস দ্যাট সব মিলে 8-10টা অর্গান আছে। সব অর্গানের সাথে বসে বিজিএমইর নেতৃবৃন্দের কথা বলতে হবে। যেটা আমরা শুধু পোর্টের সাথে একটা মিটিং করি না, হবে না। পোর্টের অর্গান যেগুলি আছে সব অর্গানের সাথে কথাবার্তা বলে প্রেশার মানে প্রাইসগুলো যাতে কোন কোন খাতে কমানো যায়, কোন কোন খাতে রিজনেবল প্রাইস করা যায়, সেই জায়গায় আনতে হবে। এবং ডুইং বিজনেস বলেন, আমরা যতই বলি না কেন, ওই যে এক্সট্রা টাকা যেটা দিতে হয় আর কি, সেই জায়গায় গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে যে ভাই আমরা আগে একরকম ছিলাম, এখন অন্যরকম, সুতরাং এই জায়গায় আপনাকে সহনশীল হতে হবে।